আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আমরা কথা বলবো। খুবই ইন্টারেস্টিং বিষয়টা, ইনোসেন্ট অ্যাকচুয়ালি, বাট ব্যাপারটা এমনই হচ্ছে, ভেরি ইনোসেন্ট, কিন্তু ব্যাপারটা আসলে সচেতনতামূলক একটা কথা। যেমন আপনি আপনার বাচ্চাকে নিয়ে খুবই টেন্সড, আপনি কি আপনার বাচ্চার সাথে কখনো 10 মিনিট বা 10টা সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স, তোমার নাম কি, আমার নাম অমক, তুমি কি খাও, আমি ভাত খাই, এটা কি, ওটা কি, আমরা খেলতেছি, তুমি কি খেলো, কোনো প্লেন এরকম ছোট ছোট যে সেন্টেন্স, এগুলো ওদের নেচারে নিয়ে আসার জন্য প্র্যাকটিস, এটা কি আপনি কখনো করেছেন আপনার বাচ্চার সাথে বাসায়? অথবা আপনি যদি স্কুলের টিচার হন, আপনি স্কুলে কখনো এরকম সিম্পল প্লেন যে কথাগুলো সবসময় প্রয়োজন হয়, এগুলো বারবার বলতে বলতে ওদের ওই সেন্সে ওই কথাগুলো যে ইংলিশ যে ফিল, ওইটাকে সিঙ্ক করানোর জন্য বারবার যে প্র্যাকটিস করানো, অভ্যস্ত হওয়া, এটা কি আপনি করেছেন কখনো? মোস্ট অফ দ্য কেসেস আপনারা দেখবেন যে এইটা কিন্তু আমরা করি না। আপনি রেয়ার কোনো একটা ফ্যামিলি পাবেন যারা তার বাচ্চার সাথে 2-5টা ইংলিশে কথা বলে, শেখানোর উদ্দেশ্যে আসলে ওর ইংলিশটা কেমন হচ্ছে, মানে যদি কালচারটা ডেভেলপ করি আমরা এইভাবে ছোটো ছোটো করে একটু ট্রাই করি। অথবা 10-20 মিনিট করে আপনি প্রতিদিন আপনার বাচ্চার সাথে ম্যাথ করতেছেন, ওর যোগটা ঠিক আছে কিনা, ওর বিয়োগটা ঠিক আছে কিনা, গুণ ভাগ এগুলো ঠিক মতো পারতেছে কিনা, নাম তারা ব্যাপারটা বুঝতেছে কিনা। যেমন ধরেন নামতার বিষয়টা যদি আমি বলি, খুব ইন্টারেস্টিং, যে মানুষ যদি নামতা ধরা হয় একটানে কিন্তু নামতা বলতে পারে, অনেকেই পারে, যারা পারে না সেটা শিখতে হবে, এবং অনেক বাচ্চাই পারে না। দুয়ের নামতা পারে না এমন বাচ্চাও আছে, এটা রিকভার করার মাস্ট। তিনের পারে না এমনও আছে প্রচুর, কিন্তু দুয়ের পারে না এমনও আছে। এটা খুব স্যাড একটা বিষয় যে এটা বাচ্চার হ্যাবিচুয়েশনে কোনো প্র্যাকটিস করে দেওয়ানো হয়নি। তো নামতার সময় যখন আমি ধরি তখন প্লেনভাবে তো ধরি, যেমন ধরেন সাতের ঘরের নামতা, ফুল সাতের ঘরের নামতা, এরপরে হুট করে মনে করেন যে মাঝখান থেকে ধরা, যেমন 27টে এক চান্সে বলতে হবে, 27টে 56, 5-7টা। যখন নামটা মুখস্থ বলে তখন টানে বলে যায়, কিন্তু এরকম যখন আলাদা আলাদাভাবে ধরা হয় তখন কিন্তু মিস করে। আলাদা আলাদাভাবে ধরার আবার প্র্যাকটিস করতে হবে। 8 নাম এক চান্সে বলতে হবে, 8 নাম 72 এক চান্সে বলতে হবে, 9 নাম 81 এক চান্সে বলতে হবে। তখন দেখবেন অনেক সময় বাচ্চারা মিস করে। তার মানে এই ব্যাপারটাও প্রয়োজন। যেমন ধরেন আমার ওখানে কোনো একটা জায়গায় লেখা আছে 6 গুণ 9, তাহলে কি আমি 6 ঘরের নাম তো পড়তে থাকবো? 6 6 6 2 12 318 এইভাবে পড়তে থাকবো? সরাসরি 6 নাম কত সেটা বলতে পারাটা লাগবে এক চান্সে, তাহলে 6 নাম 54, সহজ। এইটা প্র্যাকটিস করাটা জরুরি দরকার। তো বাচ্চার ইংলিশের বিষয় যেটা বলছিলাম, যে আপনার প্লেন যে ইংলিশের কথাগুলো, এগুলো যদি রেগুলার প্র্যাকটিস করেন, দেখেন আপনার বাচ্চা ওই জিনিসগুলোতে যেমন অভ্যস্ত হবে। আপনার ঘরের ভিতরেও আপনি যখন এক স্টেপ সামনে আগাবেন তখন উপরের স্টেপটা আপনার ধরার কাছাকাছি চলে আসবে। তো আপনি নিজে যখন এই প্লেন কথাগুলোতে অভ্যস্ত হতে থাকবেন তখন ইংলিশের যে আদার্স আবার স্টেপ যেটা, সেটা অটোমেটিক্যালি ভিতরে আপনার ভিতরে ফ্লো হতে থাকবে। দিস ইজ দ্য নেচার। মানুষ যতটুকু জানে তার থেকে উপরের জিনিসগুলো ধীরে ধীরে তার ওদিকে আসতে থাকে। তো গ্রাউন্ড স্ট্রং করাটা খুব জরুরি, একদম বেস লেভেলটা। এই জন্য ঘরের মধ্যেই প্র্যাকটিসটা আপনারা করবেন, তুমি কি করো, এবং এগুলোর যে ইংলিশটা হবে, প্রত্যেকটা ইংলিশ আপনি আপনি চ্যাট জিপিটিতে সার্চ দিলেন, যে রেগুলার যে ছোটো ছোটো কথাবার্তাগুলো যেগুলো আমরা বলতেছি এগুলো, হ্যাঁ ইংলিশে যে আমরা যে শেখাবো সেটা তো শেখাচ্ছি, এর বাদেও মনে করেন যে আপনি শেখার সুযোগ পাচ্ছেন না, আপনাকে ওই টার্মগুলো জানা দরকার, রেগুলার প্র্যাকটিসের ভিতরে নিয়ে এসে লিস্ট করে ফেললেন, সমস্যা নেই। একটা বিশাল বড় একটা দেখে আপনি তার মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি লিস্ট বানায় ফেলেন, কোনো সমস্যা নেই তো, অনেক ইজি বিষয়গুলো। তারপরে যে ইংলিশটা প্রয়োজন আপনি ওইটা লিখে আপনি চ্যাট জিপিটিতে সার্চ দিলেন, ওর বাংলাগুলো চলে আসলো। এবার ওই বাংলাগুলো দিয়ে আপনি ওকে যদি চ্যাট জিপিটিকে বলেন যে এটা দিয়ে আবার আমাকে একটা ডায়লগ বানায় দাও যেন আমরা প্র্যাকটিস করতে পারি, তুমি কি খেলো, আমি ফুটবল খেলি, তোমার ফুটবলের রং কি, আমার ফুটবলের রং লাল, বা সুন্দর তো, ওয়াও বিউটিফুল, এটাও শেখাইতে হবে। দ্যাট মিনস ফিলিংসে নিয়ে আসে, শুধু শক্ত শক্ত ইংলিশ শিখলে হবে না, নেচারে ক্যাজুয়াল হওয়ার জন্য ক্যাজুয়াল যে এক্সপ্রেশন এটাতে অভ্যস্ত হতে হবে। এই জন্য একটু একটু ট্রাই করতে হবে, শুরু দিকে আসবে না, প্লেন ইংলিশ আসবে।
কিন্তু টোন, জাস্ট অ্যান্সারিং কোশ্চেন ইজ নট এনাফ, মুড ইজ এনাফ, দ্য বডি ল্যাঙ্গুয়েজ, দ্য টোন। তো দ্যাটস আপনি টোনের যে প্র্যাকটিসটা এটা করাইতে হবে, হ্যাঁ। আর এটা করাইতে গিয়ে ধীরে ধীরে একটু একটু করে যে ফনেটিক্স যে বিষয়টা আছে, সাউন্ডের যে কোয়ালিটি, যারা নেটিভ ইংলিশ স্পিকার তারা যেমন সাউন্ড করে ওই সাউন্ডের যে উচ্চারণটা সেটা তো প্র্যাকটিস করতে হবে। যেমন ধরেন টিকে একটু একটু করে ঠি বলার প্র্যাকটিস করতে হবে, ঠি, কে খেই, ফিকে ফি। হ্যাঁ, তাই বলে আপনার ফ্রেন্ড আপনাকে ফোন দিয়েছে, দোস্ত কয়টা বাজে দেখতো, যে এখন টাইম 4টা, না এখানে টাইম বলার দরকার নাই, বাংলাদেশের যে ন্যাচারাল এক্সপ্রেশন সেটা টাইমই বলো, কোনো সমস্যা নাই। এই টেবিলটা একটু সোজা করো তো, দরকার নাই তো, এই টেবিলটা সোজা কর, আছে না? ওটা যখন ইংলিশ বলতে যাবো তখন রিদমের ভিতরে অটোমেটিক চলে আসবে, এইভাবে অভ্যস্ত হইতে হবে। হ্যাঁ, তাহলে সবসময় খালি মানুষকে জানানোর জন্য দেখো আমি খুব ইংলিশ পারি, বাংলাতে আপনি ঠি করে বেড়াচ্ছেন, হ্যাঁ, তাইলে কিন্তু হবে না। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ, তো ইংলিশ স্পিকিংটা রেগুলার এই প্র্যাকটিস করাটা আমাদের খুব জরুরি। হ্যাঁ, তো আপনি লিস্ট বানায় ফেলেন, তারপর দেয়ালে টাঙায় দেন বাড়িতে, প্রতিদিন 5 মিনিট 10 মিনিট করে ইংলিশ স্পিকিং করেন, দেখেন আপনার ঘরের ভিতরে ইংলিশের সবার ইংলিশের যে টোনটা, বডি ল্যাঙ্গুয়েজ, এভরিথিং ডেভেলপ হয়ে যাবে ইনশাল্লাহ। সো দ্যাটস ওয়াই দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইউনো। আর আরেকটা জিনিস বললাম যে বডি ল্যাঙ্গুয়েজের টোন যেটা আর কি, এটা আপনি কোথা থেকে শিখবেন? আপনি তো ওই বাংলাগুলোর ইংলিশটা দেখলেন, তারপরে সেটা আপনি রিডিং করতে পারবেন। তুমি কি করো, তুমি কি করো, হোয়াট ডু ইউ ডু, তুমি কি পড়ো, ডু ইউ রিড। এভাবে কি হবে? এভাবে তো হবে না, হবে কি, ডু ইউ রিড, ডু ইউ রিড, একটা কোশ্চেন একটা টোন থাকতে হবে। আমি বই পড়ি না, আই ডোন্ট রিড এ বুক, আই ডোন্ট রিড এ বুক, এরকম এক্সপ্রেশন থাকতে হবে, এক্সপ্রেশনের সাথে বডি ল্যাঙ্গুয়েজ থাকতে হবে। তো এইটাকে মাস্টার করার জন্য ওই টার্মগুলো দিয়ে আপনি ইউটিউবে বা আপনি সার্চ দিতে পারেন যে এটার কি মানে টোনটা কেমন, বডি ল্যাঙ্গুয়েজটা কেমন। এটা আর একটু হাই লেভেলে যারা প্র্যাকটিস করতে চান আর কি তাদের ক্ষেত্রে, এবং এটা দরকার আর কি। আর আমাদের নিজেদের ভিতরেও এই টোন, বডি ল্যাঙ্গুয়েজটা প্র্যাকটিস করানোটা শুরু করা উচিত, যে কীভাবে ইংলিশে কথাগুলো বলার সময় কেমন টোনে বলতে হবে, আপনার বডি ল্যাঙ্গুয়েজটা কেমন হইতে হবে, তাহলে সেটা দেখতে প্রফেশনাল মনে হবে আপনার ভেরি ক্যাজুয়াল ইংলিশের সাথে। এটা শেখানোটা খুব জরুরি, বিকজ ইংলিশ ইজ কমিউনিকেশন স্কিল, অ্যান্ড হোয়েন এভার we need to communicate using English, we have to face very professional level sector. So that's why our English speaking should be that pro level. My English speaking is not that much pro level, I know that, but I'm trying to improve my skills day by day. See, I'm talking about tone, I'm talking about body language, all these things are meant to improve your pro level English speaking skill, English communication skill. And whenever you have to communicate with other people, foreign people, smart people, big money managing people. So that's why your English level should be that must very strong level. So whenever you have to speak with other client, if the client is very aristocrat or corporate client, in that time he will see your vocal, your body language, your confidence, your tone. Because whenever I have to spend thousands of dollars, I cannot spend it to a person who is not smart enough, whose English is very poor. So that's why body language, smartness is very important. So that's why এই বডি ল্যাঙ্গুয়েজ এবং টোনের উপরে প্র্যাকটিস করাটা খুবই জরুরি। বাচ্চাকাল থেকে যদি প্র্যাকটিস করানো যায়, খুব অল্প কিছুদিনের মধ্যে ও ক্যাজুয়াল লেভেল প্লাস প্রো লেভেল প্লাস স্মার্ট লেভেল, whatever you can say, stylish level. So style very important. আপনি ইংলিশ শিখতেছেন কেন? প্রো লেভেলে পারফর্ম করার জন্য। আর প্রো লেভেল বিগ মানি যেখানে রান করে সেসব লেভেলগুলো সব থেকে বেশি যেই জিনিসটা ইম্পর্টেন্স দেয় সেটা হচ্ছে কনফিডেন্স, ভেরি কনফিডেন্ট। তো আপনার টোনের ভিতরে, আপনার কথার মধ্যে যখন সেই কনফিডেন্স থাকবে, আপনার বাচ্চা যখন কথা বলবে, 8-10টা বাচ্চার ভিতরে যখন এরকম অথরিটি নিয়ে কথা বলবে, তখন লিড সেকশনটা তার ভিতরে অটোমেটিক স্ট্রংলি ডেভেলপ করবে এবং অন্যান্য বাচ্চারা শিখবে। আমাদের জেনারেশনে এমন একটা জেনারেশন তৈরি করতে হবে যারা মাস্টার মেকিং জেনারেশন, এমন একটা জেনারেশন যারা মাস্টার মেক করতে পারে, যারা আমাদের প্রচুর পরিমাণে মাস্টার মেক করার মতো এক্সপার্ট তৈরি হয়ে যায়। এবং যেসব মাস্টার এক্সপার্ট তৈরি করবে, ওরা আবার তৈরি হবে মাস্টার হিসেবেই তৈরি হবে, নট জাস্ট রেগুলার স্টুডেন্ট। ওকে, হোয়েন এভার ইউ আর মাস্টার, ইউ আর দ্য বেস্ট স্টুডেন্ট, বিকজ আদারওয়াইজ ইউ আর বেস্ট স্টুডেন্ট,
you cannot be the best master. See, Zakir Naik always said, I'm still learning, I'm a student. See, so that's why this is very important. সো ঠিক আছে, দ্যাটস ইট ফর নাও। সো বাসায় বাচ্চাদের এরকম ছোটো ছোটো ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করানোটা আমাদের খুব জরুরি। এই জন্য আপনারা লিস্ট বানিয়ে নেবেন, প্রতিনিয়ত যেসব কথাগুলো বলেন সেগুলো বলেন। আর তাছাড়া রেগুলার ওয়েতে যে কীভাবে ইংলিশ শিখতে হয় সেটার জন্য তো আমি চ্যানেলে মাঝে মাঝে আপলোড করবো, এবং আমার যে ভেড়ামারা কোচিং সেন্টার আছে বা আলাদা আছে, যে কোনো জায়গায় যোগাযোগ করতে পারেন, আমার ফেসবুকে মেসেজ করতে পারেন, এবং আমার ফোন নাম্বারও দেওয়া আছে, সেখান থেকে কল করতে পারেন। ডেফিনেটলি সেটা করবেন। তা বাদেও নিজেরা নিজের বাড়ির ভিতরে কাউন্সিলিং করার জন্য এভাবে সিস্টেম তৈরি করে ফেলেন, ভেরি ইজি। লিস্ট করে ফেলেন কমন কথাগুলোর, তারপর সেই সব কথাগুলো চ্যাট জিপিতে সার্চ দেন, ওটা যে ইংলিশগুলো আছে সেই ইংলিশগুলো পাশে লেখেন, প্রতিনিয়ত কথার প্রতি নিয়ে আসেন, এবং টোন এবং তার বডি ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করার জন্য ওই টোন দিয়ে আপনি এমনি গুগলে সার্চ দিলেও, যখন আপনি যে সাউন্ড বক্সের একটা আছে সাউন্ড সিস্টেম, ওখানে ক্লিক করলে ওটা যে টোন কী হবে সেটাও বলে দেয়। সম্ভবত চ্যাট জিপিটিতেও সম্ভবত সাউন্ড অপশন আছে, সম্ভবত বলে দেয়, আমার চেক করা হয়নি। তো বডি ল্যাঙ্গুয়েজটার টোনটা আপনি ওখান থেকে আবার আপনি প্র্যাকটিস করতে পারবেন। একটা একই ইংলিশ মনে করেন যে একবার বললে আপনার টোন ডেভেলপ হবে না। আর ইউ ইটিং রাইস, তুমি ভাত খাচ্ছ, আর ইউ ইটিং রাইস, এটা তো বাংলিশ, আই মিন প্লেন ইংলিশ। কিন্তু আপনি যদি টোন সহ বলেন আর ইউ ইটিং রাইস, আর ইউ ইটিং রাইস, এর সাথে সাথে যখন আপনি আপনার আপনার চোখ মুখের এক্সপ্রেশন এবং বডি এক্সপ্রেশন আপনি যখন শো করতেছেন, তখন সেটা শো করতেছে আপনি একটা কোশ্চেন করতেছেন। তো দ্যাটস ওয়াই আপনার বডি ল্যাঙ্গুয়েজ এবং টোন শুড বি লাইক কোশ্চেন, ইউ আর আস্কিং এ কোশ্চেন, আর বডি ল্যাঙ্গুয়েজ লাইক আর ইউ ইটিং সামথিং, তুমি কি কিছু খাচ্ছ। এখন আমি কিছু খাচ্ছি এই সময় বলার সময় কি কেউ এভাবে বলে আমি আই এম ইটিং রাইস, এভাবে বলে? এ বলে না, কিন্তু বলে আমি ভাত খাচ্ছি, আই এম ইটিং রাইস। যে প্রশ্ন করে সে এইভাবে বলে আর ইউ ইটিং রাইস, ইয়েস আই এম ইটিং রাইস। সো টোন বডি ল্যাঙ্গুয়েজ এটা খুবই ইম্পর্টেন্ট, এটা ন্যাচারালি নিয়ে আসতে হবে। তো রব্বি ঠিক আছে, আসসালামু আলাইকুম।